বাবাকে একটা একটা করে তুলে নিয়েছে সব। কত বড় বড় মস্তান ছিল, কত বড় বড় ডন, সমস্ত মস্তানদের ঠান্ডা আমার আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছে। একটা কারো মস্তানি আল্লাহ রাখেনি, ধুলোর সঙ্গে মাটির সঙ্গে সব মিশিয়ে ফেলেছে। আর আমি আপনি কোথায় পড়ে যাচ্ছি, কে চেনে, কজন চেনে? আমাদের চোখে দেখা, আমাদের চোখে দেখা ইতিহাসে তো অনেকের নাম শুনেছি, পড়েছি, কিন্তু আমাদের চোখে দেখা দুটো মানুষ নাম বললে আপনারা বুঝতে পারবেন। একজন হলো নেলসন ম্যান্ডেলা বলে একজন প্রেসিডেন্ট ছিলেন দক্ষিণ আফ্রিকার। আর একজন আমাদের চোখে দেখা নাম হলো মাইকেল জ্যাকসন, বিশ্ববিখ্যাত একজন গায়ক। সে যে জায়গায় গান করতে দাঁড়াতো, লক্ষ লক্ষ বেটা ছেলে আর মেয়ে ছেলে ওর গান শুনবার জন্য পাগল হয়ে হুমড়ি খেয়ে পড়ত। এই দুটো মানুষ বিশ্ববিখ্যাত মানুষ, পৃথিবীর বর্তমান সমাজে এমন কেউ নেই যে এদেরকে চেনে না। এক হলো নেলসন ম্যান্ডেলা, আর দ্বিতীয় হলেন কে? মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন এত ধনী মানুষ ছিলেন, এত আল্লাহ তাকে অর্থ দিয়েছিলেন, বিশ্বের যত বড় বড় ডাক্তার, যত বড় বড় মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার ছিল, সব মাইনে দিয়ে পয়সা দিয়ে কিনে নিজের কাছে রেখেছিল। সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তারগুলোকে কাছে রেখে সব সময় প্রত্যেক দিন নিজের শরীর চেক আপ হতো। যত রকম মেশিন আছে মেশিন কিনে ফেলেছে, সব সময় শরীর চেক আপ। আর পা থেকে একদম গলা পর্যন্ত যে জামাটা পরতো, একটা চুল ঢুকাবার জায়গা ছিল না, সবসময় ইন করে থাকতো, একদম সিল করে রেখে দিত। মাথায় বড় বড় চুল, কালো একটা টুপি পরতো, আর হাতে সবসময় গ্লাভস, মোজা, পায়ে মোজা, হাতে মোজা, কারোর সঙ্গে হাতে হাত টাচ করতো না। এই মাইকেল জ্যাকসন এ বলেছিল যে পৃথিবীতে আমাকে 150 বছর আগে কেউ মারতে পারবে না, 150 বছর আমি বেঁচে থাকবো। লক্ষ লক্ষ মানুষের জামায়াতে বুক চাপড়ে বলেছিল 150 বছর আমি বাঁচবো, কিন্তু শেষ পরিণতি দেখা গেল মাত্র 54 বছরে বেঁচেছিল। এই শুনছেন, 54 বছর। আর দক্ষিণ আফ্রিকার যে প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার, তার নাম কি বললাম? নেলসন ম্যান্ডেলা। ইতিহাসে পড়ি আমরা ইতিহাসে পড়েছি নেলসন ম্যান্ডেলা, যাকে 27 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 27 বছর অন্ধকার ঘরের মধ্যে, এমন একটা ঘরে রাখা হতো, সোজা হয়ে দাঁড়াতে পারতো না, লম্বা হয়ে শুতে পারতো না। একই ঘরে খাওয়া, একই ঘরে শোয়া, আর একই ঘরে পেশাব পায়খানা, এইভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে। 27 বছর পরে যখন এই নেলসন ম্যান্ডেলা যখন জেলখানা থেকে ছাড়া পেল, বাইরে যখন বেরোলো, তার সে আর চোখে দেখতে পায় না। মানে অন্ধকারে থেকে থেকে তার চোখের সমস্ত দৃষ্টি সে হারিয়ে ফেলেছে, চোখে আর দেখতে পেত না। অনেক ট্রিটমেন্ট করার পরে, অনেক ডাক্তার পানি দেখাবার পরে আল্লাহ পাক তার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় নির্বাচনে লড়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রেসিডেন্ট হবার পরে লক্ষ লক্ষ মানুষের জামায়াতে সে বলেছিল যে পৃথিবীতে যত রকম কষ্ট দিবা দরকার সব আমাকে দিয়েছে, যত রকম সাজা দিবার দরকার সব আমাকে দিয়েছে। এত সাজা দিবার পরও যখন আমাকে কেউ মারতে পারে না, এই পৃথিবীতে মারার মতো শক্তি আর কারণ নাই, সে বলেছিল। সেও চলে গেছে। এটা আমাদের চোখে দেখা। আর আমাদের চোখের বাইরে ইতিহাসে পড়েছি, যেমন আবু জেহেল ছিল, যে সাদ্দাত ছিল, হামান ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল। এরাও একই কথা বলেছিল যে আমরা মরব না, আমরা বেঁচে থাকবো। বলেন, তাদের কোনো অস্তিত্ব কি দুনিয়াতে আছে? বিলীন হয়ে গেছে, শেষ। ঠিক এই দিনটা একদিন আমার আপনার আমাদের সকলের হবে না, হবে না? দুনিয়া ছাড়তে হবে না, হবে না? কি করবেন? চলে তো যাও,
ও আমি বলেন আর আপনি বলেন যেতে কবে, কিন্তু গিয়ে করবোটা কি? কবরে চলে গেলাম বেঁচে গেলাম নাকি? কবরে চলে গেলাম মানে ব্যাস শেষ হয়ে গেল নাকি? এটাই মনে করেন? কে বলেছে আপনাকে? আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছে, মানুষ যখন মারা যাবে, যখন কবর হয়ে যাবে, ওই কবরবাসীর কবরের পাশ দিয়ে তোমরা যখনই যাবে, পাশ করবে, যাতায়াত করবে, তোমরা কবরগুলোকে লক্ষ্য করে সালাম দেবে। সালাম সালাম দিলে কি হবে? তোমাদের সালামগুলো কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে তারা নিজের কানে শুনতে পাবে এবং জবাবও দেবে। একবার জোরে বলবেন না? মরে গেলাম মানে যে বেঁচে গেলাম তাও না। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মানুষের দুটো করে জীবন হবে, একটা হলো দুনিয়ার জিন্দেগি, একটা হলো আখিরাতের জিন্দেগি। আমরা যে বসে আছি আমাদের জীবনটা হলো দুনিয়ার জিন্দেগি, আমরা চলে যাব, শুরু হবে আমাদের আখিরাতের জিন্দেগি। তাহলে একদিকেও শান্তি নেই, ওদিকেও শান্তি নেই, কোনো দিকেই শান্তি নেই। শান্তি আছে কোথায়? শান্তি আছে একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের কি গো, আল্লাহ রহমত ছায়া, আমার নবী পাকের নেক দুয়া যদি আমাদের নসিবে লাগে তবেই তো শান্তি। এত হই হই করে ঘুরছেন, একটু জানে ভয়, আল্লাহর খৌফে ইলাহি বলে এদের মনে নেই যে আল্লাহ পাক বলে আমাদের একজন খালেক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা আমার আল্লাহ আছে। একটু কি এদের মনে চিন্তা নেই? শুধু হই হই করে ঘুরলেই হলো? এখনো আমি আপনাদের বলছি, মাইকের আওয়াজ সবাই শুনতে পাচ্ছে, চলে আসে, সকলে মাহফিলের ভিতরে এসে বসে যান। আল্লাহ পাকের রহমতের মাহফিল, বরকতের মাহফিল, দোয়া কবুলিয়াতের জায়গা। আসেন সবাই বসেন, বিশ্বাস রাখবেন আল্লাহ পাক হয়তো আজকের মাহফিলের রসিলায় আমাদের জীবনের সাগিরা এবং কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই এসে বসে যান ভাই, ছেলেরা যুবকেরা সবাই চলে এসো, মাহফিলের মধ্যে বসো, সবাই চলে আসে। একটা বাচ্চা মেয়ে পাওয়া গেছে, একটা বাচ্চা মেয়ে পাওয়া গেছে, যার বাচ্চা ওই অনুসন্ধান অফিসে রাখা আছে, এসে নিয়ে যান। 3 বছর বয়স বাচ্চাটার, কাঁদা কাটা করছে, অনুসন্ধান অফিসে রাখা আছে। মেয়ে, আপনার মেয়েকে আপনি নিয়ে যান, তাড়াতাড়ি করে নিয়ে যান। আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, আল্লাহ পাক যে নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবী, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, এক কথায় তাম বিশ্ব, তাম পৃথিবীর কিছুই বানাতেন না। যে নবীর নূর যদি আল্লাহ না বানাতেন তাম জগতের কিছুই আল্লাহ করতেন না। সেই নবী পাক আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আমার নবী দুনিয়ায় এলেন, আল্লাহ নবী দুনিয়াদারি করলেন, সংসার করলেন। 40 বছর বয়সে আমার নবী পাক যখন হুকুম পেলেন, অর্থাৎ নবুয়াত পেলেন, আল্লাহ নবী খিদমত করলেন। 63 বছর আমার নবী দুনিয়াদারি করে আল্লাহ নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন। কি কথা ঠিক না? আমার নবীকে আল্লাহ দুনিয়ায় রাখলেন না। তো নবী যার ওসিলায় সব, এটা আমরা বিশ্বাস করি তো, এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা তো, আমার নবীর ওসিলায় সব। সেই নবীকে যদি আল্লাহ 63 বছর হায়াত দেয়, আপনি ভাবছেন কি করে যে আপনি অনেকদিন বাঁচবেন? কথা বলেন, ভাবছেন কি করে? আমার নবী পাক যখন দুনিয়া থেকে বিদায় নেবে, চলে যাবে, সময় শেষ কয়েকটা দিন আল্লাহর নবী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন। শুনছেন তো? নবী পাক ওইখানে ছিলেন, আম্মাজান আয়েশার বাড়িতে খিদমতে ছিলেন। আল্লাহ নবী অসুস্থ অবস্থায় মা আয়েশার ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারি অবস্থায় আল্লাহ নবী শুয়ে আছে, শরীরটা খুব খারাপ। আম্মাজান আয়েশার পাশে চুপ করে এসে বসে আছে। সাহাবায়ে কেরামেরা যে যা চলে গেছেন, কিছু সাহাবা বাইরে অপেক্ষা করছেন কখন কি দরকার লাগে, আর আম্মাজান আয়েশা পাশে বসে আছে নবীর খিদমতে। আস্তে আস্তে রাতটা বাড়ছে, গভীর রাত, নিশুতি রাত, নিস্তব্ধ হয়ে পড়েছে। তাম দুনিয়াটা যেন মনে করছে পুরো নিস্তব্ধ। কিরকম মনে হয় না 12টা 1টার সময়?
কোনো সারা শব্দ কারো থাকে? সব চুপচাপ। আল্লাহ নবী শুয়ে আছেন চুপ করে। হঠাৎ করে দেখছেন আম্মা জান আয়েশা দেখছেন আমার নবী পাকের শরীর মোবারকটা থরথর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে, কাঁপছে। আম্মা জান চিন্তা করলেন কি ব্যাপার, আল্লাহ নবীর শরীর মোবারকটা তো কাঁপছে কেন? জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর এত কাঁপে কেন, কি হয়েছে আপনার? আল্লাহ নবী বললেন আয়েশা আমাকে খুব কমজোরি লাগছে, খুব ঠান্ডা লাগছে। জি ইয়া রাসূলুল্লাহ, কি করবো এখন বলেন, কার কাছে যাব, কাকে ডাকবো? আল্লাহ নবী বললেন কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না। আমাদের আয়েশা তাড়াতাড়ি করে একটা চাদর নিয়ে এসে আল্লাহ রসুলের শরীর মুবারকের উপরে চাপা দিয়ে দিলেন যাতে ঠান্ডা কম লাগে। দেখছেন এ তো হচ্ছে না, তাও থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। হাদিস পাকের মধ্যে এসেছে আমাদের আয়েশা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, বিছানা থেকে টেনে তুললেন, বিছানা থেকে টেনে তুলে আল্লাহ নবীকে বসালেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসেন, আমি আয়েশার বুকের উপরে আপনি একটু মাথা মোবারকটা দিয়ে শুয়ে পড়েন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আয়েশা চুপ করে বসে আছে, আল্লাহ নবী চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে মা আয়েশার বুকের উপরে, কাঁধের নিচে বুকের সিনার উপরে এই জায়গাটায় মাথা মোবারক দিয়ে চুপ করে হেলান দিয়ে শুয়ে আছে। আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীকে দুটো হাত বাড়িয়ে দিয়ে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। এতই শরীর খারাপ, এত নবী অসুস্থ হয়ে পড়েছে, চুপ করে আল্লাহ নবী চোখটা বন্ধ করে শুয়ে আছে। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কষ্ট হচ্ছে আমাকে বলেন না, আমি কাউকে ডাকি? আল্লাহ নবী বলেন আয়েশা এত রাতে কোথায় যাবে তুমি, মেয়ে মানুষ, কাকে ডাকবে এত রাতে? কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না, চুপ করে বসো। হঠাৎ করে দেখা যায় ওই গভীর রাতে কোথা থেকে যেন একটা সালামের আওয়াজ আমার আপনার নবীর কাছে এসে পৌঁছেছে। আল্লাহ নবী সালামে জবাবটা দিলেন, আমার নবী পাক সালামে জবাবটা দিন, চোখটাকে একবার খুলে দেখলেন কে সালাম দিলেন। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন অন্য কেউ নয়, ঘরের ভিতরে হাজরাতে জিবরাইল আমিন এসে চুপ করে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। ওই রাত্রির জিবরাইল এসে চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, জিবরাইল আমিন আসার কোনো টাইম টেবিল ছিল কি? কোনো টাইম আছে যে সকালে আসবে কি বৈকালে আসবে কি মাসে একবার কি বছরে একবার, এরকম কোনো নির্দিষ্ট সময় ছিল কি? আল্লাহ নবী 23 বছরের জীবনে হযরত জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছিলেন। 23 বছরে 24,000 বার, যখন তখন, কোনো টাইম নেই। নবীর একটু অসুবিধে বুঝেছে, আল্লাহ খবর দিতে পারেছে, হ্যাঁ জিবরাইল জলদি যাও, আমার হাবিবের কি হচ্ছে দেখো, সঙ্গে সঙ্গে পারে। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল কি মনে করে আপনি আমার কাছে এসেছেন বলেন? বলি ইয়া রাসূলুল্লাহ, বললাম আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে একটা কথা আপনার কাছে জানবার জন্য। আল্লাহ নবী বললেন জিবরাইল, ও জিবরাইল কি কথা জানতে চাও বলো? ইয়া রাসূলুল্লাহ বললাম আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুনিয়া জমিনে থাকবেন না, চলে যাবেন। এই দুনিয়াতে আপনি থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ বললাম আপনি যেটা বলবেন আমার আল্লাহ পাক তাতে রাজি আছে। ইয়া রাসূলুল্লাহ বললাম আপনি যদি মনে করেন দুনিয়াতে থাকবো, আল্লাহ পাক বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনাকে দুনিয়াতে রেখে দেবে। আর আপনি যদি মনে করেন
দুনিয়া থেকে আপনি চলে যাবেন। আমার আল্লাহ পাক সেটাও বলে দিয়েছে, হুজুর বিয়াদবি করব না, সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়েছে। একবার হুকুম দেবেন, বিয়াদবি না করে আদবের সঙ্গে আপনার রুহু মুবারকটাকে নিয়ে চলে যাব। আপনি যেটা বলবেন আমরা সেটাতে রাজি আছে। আল্লাহ নবী কথা শুনে অনেক সময় ধরে চুপ থাকার পরে জবাব দিলেন, ও জিবরাইল, আমার আল্লাহ পাক যখন আমাকে নিবার জন্য পাঠিয়েছে, আমি আর দুনিয়া জমিনে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। ও জিবরাইল, তবে যাবার আগে আমাকে একটা কথা শুনে যেতে হবে। আমি তো চলে যাব দুনিয়া জমিনে, আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিরা থাকবে। ও জিবরাইল, সবাই যে গুনাহগার পাপী হবে, এদের গুনাহগুলো কি করে মাফ হবে, এই কথাটা আমাকে শুনে যেতে হবে। হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে একটু সময় দেন, আমি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে আসি। হযরতে জিবরাইল চলে গেলেন। ও ভাইজানেরা, 7 আসমান পার করে আমার আল্লাহ পাকের আরশে আজিমে নিচে গিয়ে সিজদা পড়ে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, কি মনে করে আপনি আমার কাছে এসেছেন বলেন। হযরতে জিবরাইল বললাম, আপনার হাবিবেটা জানতে চায়, আপনার হাবিবেটা জানতে চায় দুনিয়া থেকে আসার আগে। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল জানতে জানান, আমি আল্লাহ পাক বলে দিলাম, হাবিবকে কাঁদতে মানা করেন, চিন্তা করতে মানা করেন। হাবিবের কান্নাম, হাবিবের এই চিন্তা নাম আমি আল্লাহ আমাকে ভালো লাগে না গো। ও জিবরাইল জান চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দিন, হাবিবের খাতিরে হাবিবের গুনাহগার উম্মত উম্মতিরা যদি মওতে এর আগে যদি তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব। একবার জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আল্লাহ যদি তওবা দেয় তবে তো, আর আল্লাহ পাক যদি তওবা করার সময় যদি না দেয়, হয়ে গেল। তা সব কিছুর মালিক কে? এই বিশ্বাসটা আছে তো? তাহলে ভালো হন না কেন? তাহলে ভালো হন না কেন? সব যখন বিশ্বাস করেন যে সবই আল্লাহ, তাহলে ভালো হননি কেন? আল্লাহ যদি তওবা দেন তবে তো তওবা হবে না। দেখেন না কত মানুষ পানি দিয়েছে, পানি খাওয়ারও ক্ষমতা নেই, গাল দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে। কি এরকম দেখেছেন? পানি খাবারও ক্ষমতা নেই, করে পড়ে আছে, 3 দিন 4 দিন খালি হেঁচকি তুলছে। জাকানদারির কষ্ট হয় না? তা আল্লাহ যদি ওই কষ্টতে যদি কলেমা তওবা পড়ার সময় দেয় তবে তো পাবে, তবে তো হবে। আর না হয় পাহাড় পাহাড় গুনাহগুলো গেলে কবরে হাজির করতে হবে। কি হবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? অনেকে হয়তো মনে করে রেখেছেন ফুরফুরা শরীফের হুজুরের মুরিদ, আমি দাদা পীরের মুরিদ, আমার চিন্তা নেই। হ্যাঁ, দাদা হুজুর তো কবরে বাঁচাতে আসবে। কথা বলেন না কেন? দাদা হুজুর কবরে বাঁচাতে আসবে। লেবুখালিতে মারা গেছে, কবর হয়েছে, ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর কবরে বাঁচাতে এসেছে, আসবে? এত গুনাহগুলো করছেন কার বর্ষে? দাদা হুজুর কেবলা তো পরিষ্কার আপনাকে বলে দিয়েছে, বাবা এটা হারাম, এটা হালাল, এটা পাক, এটা না পাক, এটা জায়েজ, এটা না জায়েজ। বাবা এটা আগুন, এটা পানি, পানিতে হাত দেবে হাতের ময়লা পরিষ্কার হবে, আর আগুনে হাত দেবে সুন্দর হাতটা পুড়ে কয়লা হয়ে যাবে। দাদা হুজুর তো দেখিয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার পথ, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার পথ দাদা হুজুর তো দেখিয়ে দিয়েছে আপনাকে। আপনি যদি চাকরিতে যদি শয়তানের পথ ধরে, কথা বলেন না, জালিমের পথ ধরে, দাদা হুজুর বাঁচাতে আসবে? তা আপনাকে দাদা হুজুর বাঁচার রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। ভালো হতে শেখেন ভাই, কদিনের দুনিয়া, বেঁচে আছি আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, এটাই বড় কথা। আজকে এই যে মাহফিলটা করছেন, এই মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন আমার দাদু যান। কি কথা ঠিক তো? ছোট হুজুর কেবলা
যে মানুষটার ইতিহাস ঘেটে দেখেন, যে মানুষটার জীবনী ঘেটে দেখেন। অনেকে চোখে দেখেছেন, আমরা তো জীবনী পড়েছি, মানুষের মুখে শুনেছি। তার ইতিহাসটা একবার ঘেটে দেখেন। তার জীবনে একটা মাকসাদ ছিল, একটা মাকসাদ ছিল কি? আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া। কি কথা ঠিক তো? একটাই তার মাকসাদ, আর অন্য কিছু নয়। কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে নবীকে পাবো, এইটাই তার ছিল মনের আশা। যার জন্য তিনি 1 বছর 2 বছর নয়, 18টা বছর জঙ্গলে বসেছিলেন। কি কথা ঠিক না ভুল বলছি? আর ওই একই জায়গায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 22 বছর বসেছিলেন। একই মাকসাদ, আল্লাহ আল্লাহ রসুলকে পাবো কি করে। বসে বসে কি করতেন? কথা বলে, বসে বসে কি করতেন? জঙ্গলে গিয়ে কি করতেন? 5 ওয়াক্ত নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ, তাহলে 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়া যাবে না, মসজিদে পড়া যাবে না, তো জঙ্গলে কি করতে গেছে? কথা বলবেন তো? জঙ্গলে গিয়ে তিরানি জুম জায়গায় বসে বসে আবাবিনের নামাজ পড়তেন, ইশরাকের নামাজ পড়তেন, সালাতুত তাসবিহ নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। যত রকম নফল নামাজ আছে এই নামাজগুলো পড়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি জুলফিকারকে আপনার করে নেন, আল্লাহ পাক আপনি আমার হয়ে যান, আল্লাহ পাক আমি জুলফিকারের উপরে আপনি রাজি হয়ে যান, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার হয়ে যান, আমাকে আপনার করে নেন। এই নিয়ত করে পড়ে পড়ে সিজদায় কাঁদতেন। ও নওজোয়ান যুবকেরাম, হুজুর কেবলা যখন ইন্তেকাল করবে, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, হুজুর কেবলা বিছানা থেকে উঠতে পারতেন না, 17 দিন বিছানায় পড়েছিলেন। হুজুর কেবলার এমন কোন রোগ হয় না যার জন্য হুজুর কেবলা ইন্তেকাল হয়ে যাবে। তবে কথাই আছে, হিল্লাই রুজি বাহানায় মত। প্রতিটা মানুষের হিল্লাই আল্লাহ পাক রুজি দেবে, যে কোনো একটা বাহানাতে মত দেবে। কি কথা ঠিক তো? যে কোনো একটা হেল্লাই রুজি, আর যে কোনো একটা বাহানায় কি মত। ও আমার আপনার সবার। তো হুজুর কেবলার কি হয়েছিল আপনারা বলুন না। এই মুরব্বীরা বলবেন তো কি হয়েছিল? একটা ফোড়া হয়েছিল না, এ হাঁটুর উপরে, এ হাঁটুর উপরে এত বড় একটা ফোড়া হয়েছিল। যে ফোড়াটা এরকম স্বাভাবিক কোনো ফোড়া নয়, যে ফোড়াটাকে আমরা এলাকায় পরিচিত বাগি ফোড়া বলে, কার্বন ফোড়া বলে, অনেক জায়গায় বাগি ফোড়া বলে। যে ফোড়াগুলো দেখবেন একটা মুখ নয়, 8টা 10টা করে মুখ হয়, আর খুব জ্বালা যন্ত্রণা করে। এ ফোড়ার নাম কি বলে এখানে? বাগি ফোড়া। এইরকম লাল, একদম কি বলে আপেলের মতো লাল হয়। হুজুর কেবলা পায়ের হাঁটুর ওপরে এই জায়গাটা হয়েছিল। তো ওই যন্ত্রণা হুজুর পা ফেলতে পারতেন না, এই বিছানায় শুয়ে থাকতেন এইভাবে 17 দিন। আর এই ফোড়াটা হওয়া মানে 15-20 দিন সময় লাগে ভালো হতে। ভালো হতে চাই না এমনি ফোড়া, 3 দিন 4 দিন লাগলো, টপ টপ করলো, 5 দিনের মাথায় পেকে গেল, টিপে টাপে 2 দিনের মধ্যে পুঁজ বের করতে ভালো হয়ে গেছে। আর এই ফোড়াগুলো মুখ হতে হতেই 10 দিন লাগে। ফোড়াটা আস্তে আস্তে বড় হতে হতে 10 দিন সময় লেগে তারপরে 11-12 দিনের মাথায় মুখ বেরোয়। এই যে একটা করে মুখ হয়, টিপলে ওই মৌমাছির চাকের মতো ঝাঁঝরা হয়ে যায়, ফুটো ফুটো হয়ে যায়। তো হুজুর কেবলা ওই ফোড়াটা হয়েছিল। তা শেষ রাত হুজুর বিদায় নেবে, কেউ জানে না, হুজুর নিজেই জানে না কে কখন মরবে, কেউ জানে, কেউ জানে না। শুয়ে আছেন বিছানার মধ্যে, মেজো হুজুর কেবলা পাশে এসে বসলেন, হুজুর কেবলার সঙ্গে আলোচনা করছেন, নানান রকম কথাবার্তা বলছেন। ছোট হুজুর কেবলা হঠাৎ করে দেখা গেল মেজো হুজুর কেবলা হাতটা ধরে চেপে ধরে হাউ হাউ করে কাঁদছে। তখন মেজো হুজুর কেবলা জিজ্ঞাসা করলে, জুলফিকার কাঁদছো কেন? কি কষ্টটা হচ্ছে আমাকে বলো, আমি তো তোমার বড় ভাই, আমাকে বলো। এই ডাক্তার না হলে আমি আরো অন্য বড় বড় ডাক্তার নিয়ে আসি। ছোট হুজুর বলে, না মেজো ভাই, ডাক্তারের জন্য আমি কাঁদি না, আমার কষ্টের জন্য আমি কাঁদি না। তাহলে কাঁদছি কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। বলছি, মেজো ভাই আমার একটা কথা মনে পড়ে গিয়েছে,
আমি হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল, ও আমার মেজো ভাই, আমি জুলফিকার যদি অবস্থাতে মারা যায় আপনি আমার জন্য দোয়া করেন। কিসের দোয়া? আল্লাহ পাক যেন আমাকে ঈমান আমাল খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলো। যার জীবনের আমলের ঘাটতি নেই সে মানুষটা মওতের সময় দোয়া চাইছে ঈমান আমাল খাতিমা বিল খায়র। কারণ এই নিয়ামত আল্লাহ যাকে দেবে সেই পাবে, সবাই পাবে না। ও হাজার চেষ্টা করলেও পাবে না। ও যতই নামাজ পড়ুক ও গ্যারান্টি দিতে পারবে না যে আমি ঈমান নিয়ে মরব। আল্লাহ যাকে দেবে সেই পাবে। ওই জন্য সবসময় দোয়া চাইতে হয়, আল্লাহ ঈমান আমাল খাতিমা বিল খায়র। আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে আমলের সঙ্গে কলিমা পড়তে পড়তে আল্লাহ আপনি আমাকে মরণ দেবেন। এই দোয়াটা সব সময় চাইবে। তাহলে তিনটে জিনিস যে পেয়ে গেল, ঈমান যে পেল, আমল যে পেল, আর মওতের সময় যে কলিমা পেল, আল্লাহ রসুল বলছে বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে। ওর কোন হিসাব ও সম্মান, মানে ও তো তওবাতিল্লাহ করে কলিমা পড়ে দুনিয়াতে সে দুনিয়া করে মাফ করে দিয়েছে। ওর আবার কিসের হিসাব? ও বিনা হিসাবে জান্নাত। আমার ভাইরা ভালো হতে শেখেন ভাই, পরিবর্তন হয়। সামান্য কয়েকদিন দুনিয়া পেয়ে, দুনিয়ার আনন্দ ফুর্তি পেয়ে, দুনিয়ার রং তামাশা পেয়ে আখিরাতকে ভুলে যাবেন না ভাই। কেউ নেবে না, কেউ কাছে নেবে না। যে যার কাল হাসরের মাঠে যে যার লে পাবে। কি কথা ঠিক না ভুল বলছি? কেউ কাউকে নেবে না। এত দোস্তি, এত বন্ধু, এত আত্মীয়তা, এত সম্পর্ক ঘুরো চেয়ে দেখবে না। একবার ঘুরেও চেয়ে দেখবে না। ভালো হয়ে যান, চরিত্র ভালো হয়। নিজেকে মস্তান মনে করবেন না, নিজেকে বড় মনে করবেন না যে আমি। বর্তমান দেখবেন কিছু কিছু ছেলে নিজেদেরকে সেই রকমই যেন একটা মনের ভাব নেয় যে আমি সব, আমাদের মরণ টরণ হবে না, আমাদের মরণ টরণ এরকম একটা যেন তাদের মনের ভাব। কি কথা ঠিক না ভুল বলছি? ওরা কোনোদিন মরবে না। তাই মরবে না, মরবে না তো তুমি যাবে কোথায়? তোমার আব্বা কোথায়? বলছে কবরে। তোমার দাদু কোথায়? বলছে কবরে। তোমার পরদাদু কোথায়? বলছে সেও কবরে। আর তোমার সব যখন কবরে, আর তুমি দুনিয়ায় থাকবে কদিন? তোমাকে তো কবরে যেতে হবে। সবাই যখন কবরে, তুমি কবরে যাবে না? আমার ভাই জানেরা, মস্তানি করতে যাবেন না দুনিয়ায়, বরঞ্চ মস্তানি করবেন এমন একটা মস্তানি যে মস্তানিটা আল্লাহ রসুল খুশ হবে। কি কথা ঠিক না? সেই রকম মস্তানি করে লাভ আছে। আল্লাহ নবী একদিন সাহাবাই কিরামদের নিয়ে যুদ্ধের মাঠে গেলেন। সাহাবাই কিরামদের যুদ্ধের মাঠে হাজির। সবাইকে নবী পাক বসতে বললেন। যুদ্ধ শুরু হবার আগে শেষ প্রস্তুতি একটা আলোচনা চলছে, শেষ একটা আলোচনা। সবাইকে ডেকে নবীর সামনে বসালেন। আল্লাহ নবী আলোচনা করছেন কিভাবে কি করা যাবে। হঠাৎ করে দেখা যায় একজন সাহাবা আল্লাহ নবীর সামনে এসে, আমার রাসূলুল্লাহর সামনে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলতে চাই। কি কথা বাবা? আস্তে আস্তে নবী পাকের কান মোবারকের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতে এসেছি, মনে হয় আমরা পারবো না, মনে হয় আমরা পারবো না। কেন বাবা? বলছে শুনলাম ওদের সঙ্গে এত বড় বড় পালোয়ান ওরা এনেছে আমাদের সঙ্গে লড়াই করবে বলে। হুজুর শুধু তাই নয়, এই আরবের বুকের যে শ্রেষ্ঠ পালোয়ান, যে সবচেয়ে বড় মস্তান, তাকে ধরে নিয়ে এসছে। তার শরীরে এত ক্ষমতা, এত পাওয়ার, ও 15-20টা মানুষ একা লড়বে তাদের সাথে। এই রকম মানুষরা নিয়ে এসেছে। হুজুর আমরা পারবো না। আল্লাহ নবী বললেন, বাবা চুপ করো, চুপ করো, এসব কথা কাউকে বলো না, চুপ করো। নবী পাক চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করা যাবে। আল্লাহ নবী সাহাবাদের মনোবল বাড়ানোর জন্য বললেন, বাবা এক কাজ করো, ওদের সঙ্গে আমাদের লড়াই, ওদের দলে শুনলাম বড় বড় পালোয়ান এসেছে গো। শুধু তাই নয়, আমাদের এলাকার শ্রেষ্ঠ পালোয়ান, বড় পালোয়ান তাকেও এনেছে। বাবা ওদের দলে যদি বড় বড় পালোয়ান আনতে পারে, আমি রাসূলুল্লাহ এটাও জানি আমার দলেও আমার আল্লাহ বড় বড় পালোয়ান ডেকেছে। একবার জোরে বলবেন না? এটা বলার মানে কি? এটা বলার মানে কি? মানুষের মনোবল, সাহসটাকে বাড়ানো। আল্লাহ নবী সাহস বাড়াচ্ছে। এই কথা বলতে বলতে আল্লাহ নবী বললে, বাবা
আচ্ছা বলো তো, ওদের দলে শুনলাম এই আরবের শ্রেষ্ঠ পালোয়ান নাকি এসেছে, তো ওদের দলে যদি থাকে তাহলে আমার দলে নেই? আমার দলেও আছে। সবাই চুপ করে বসে আছে। আচ্ছা বলো তো বাবা, ওর সঙ্গে লড়াই করার মতন কি আছে? হাত তোলো তো। ওর সঙ্গে লড়াই করবে, মোকাবিলা করবে। সবাই চুপ করে বসে আছে, নাম শুনে কেউ ভয় হাত তোলেনি, সব বসে আছে। তা সবাই যখন বসে আছে, আল্লাহ নবী দেখছেন ভিতরে একজন সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি দেন হুজুর আমি রাজি আছি। একবার জোরে বলবেন না? হুকুম যদি দেন আমি রাজি আছি। আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা তোমার বয়স কত? আজকের মাহফিল, আজকের যুদ্ধের মাঠে যতজন এসেছে সবচেয়ে ছোট তো আমি তোমাকেই দেখছি, অল্প বয়স। তোমার থেকে কত বড় বড় পালোয়ান বসে আছে, তারা কেউ উঠলো না, আর তুমি একজন বাচ্চা মানুষ, ছোট মানুষ, তুমি উঠে বললে? হুজুর আপনি যদি হুকুম দেন আমি আছি। আল্লাহ নবী বলেন, না বাবা তুমি পারবে না, বাবা বসে বসে। আল্লাহ নবী বলছে, বাবা কে আছো ওঠো, কে আছো ওঠো। কেউ ওঠে না। ওই যুবক সাহাবাটা চিন্তা করছে, বারবার নবী বলছে কেউ ওঠে না যখন, তো এইভাবে আল্লাহ নবী অপমান হচ্ছে না, এই নবী ছোট হচ্ছে না? যুবকটা থাকতে না পেরে উঠে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আমি হাজির। নবী পাক রেগে গিয়ে বললে, বাবা তোমাকে তো একবার মানা করেছি, বসো বসো। বসে পড়েছে। আবার নবী পাক বলছেন, বাবা কে আছে বলো। এত আমার সাহাবাদের ভিতরে একজন কেউ হবেন না ওর সঙ্গে লড়াই করার মতো? যুবক সাহাবাটা আবার উঠে পড়েছে। কবার হলো? 3 বার উঠে পড়েছে। উঠে হাতটা তুলে হুজুর আমি রাজি আছি। আল্লাহ নেই বলে তুমি আমার কাছে এসো তো, বারবার মানা করছো, তুমি সেই উঠছো, এদিকে এসো। আচ্ছা বাবা বলো দেখে, তুমি ওর সঙ্গে লড়াই করতে যাবো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে হুকুম দেন ওর সঙ্গে লড়াই করার জন্য হুজুর আমি রাজি আছি। আল্লাহ নবী বললে, বাবা তুমি ওর সঙ্গে লড়াই করবে, তোমার কাছে কি এমন অস্ত্র ক্ষমতা আছে আমাকে আগে বলো। সাহাবা হুজুর জবাব দিয়া, রাসূলুল্লাহ আমার কাছে এমন কোনো অস্ত্র ক্ষমতা নাই, তবে আমার কাছে আমার আল্লাহ রাসূল আছে। জোরে বলুন। এইটা হচ্ছে মস্তান। আমরা মস্তান বলি না, এই হচ্ছে মস্তান। এইরকম মস্তান হতে পারবেন? বলেন, এরকম মস্তান হতে পারবেন কি? বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তিনাকে কত বড় দরজা দিয়েছিলেন, কি কথা ঠিক না? কত বড় আল্লাহর ওলি, তাম বিশ্বে যত পীর ওলিয়া উলিয়া গৌস কুতুব আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত পীর ওলিয়া উলিয়া গৌস কুতুবদের সর্দার আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে করেছে। আগে জোরে বলবেন না? কত বড় আল্লাহর ওলি। তো উনি একদিন দরবার শরীফে বসে বসে পীর মুরিদি করছে, পীর মুরিদি করছে। যেমন দাদা পীরের দরবারে আপনার যান, ওই রকম সব মুরিদান দিল্লে বসে আছে। আর ওই গ্রামে হুজুর কেবলা একটা সাথী ছিলেন, অল্প বয়স, একই বয়স, হুজুরের অল্প বয়স, সাথীটারও অল্প বয়স, ছাত্র জীবনের বন্ধু, একই ক্লাসে পড়াশোনা করতেন। তো ওই গ্রামেরই বাড়ি। তো উনিও আলেম, বড় পীর সাহেব হুজুরও আলেম, একসঙ্গে পড়াশোনা করেছে। তো ইনার দরবারে লোক আসে, মানুষ আসে, পীর মুরিদি করে, আর উনি একজন আলেম, তার কাছে কেউ যায় না, কেউ তাকে দেখে না, কেউ তাকে সালামও করে না, মুসাফাও করে না। আচ্ছা বলেন, এটা রাগ হবে না হবে না? স্বাভাবিক রাগ হবার কথা। তো উনি বড় পীর সাহেব হুজুরের উপর খুব হিংসা করে, খুব হিংসা করে, হুজুর কেবলাকে খালি ছোট করে। একদিন এই বন্ধুটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর বড় পীর সাহেব হুজুর মেহমানদের নিয়ে বসে আছে, আর ছেলেটা হেঁটে যাবার সময় বড় পীর সাহেব হুজুরের মুখের দিকে চেয়ে মুখটা বেঁকিয়ে বলছে, উনি এখন বড় পীর হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, এইরকম বলে বন্ধুটা চলে যাচ্ছে। ও মেয়েরা, বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে বন্ধুটা দেখতে পাচ্ছে এমন একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে।
এমন একটা জায়গায় ঢুকে পড়েছে যেদিকে যায় জঙ্গলে কোনো শেষ নাই, যেদিকে যায় জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। সারাদিন ঘুরে 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 হাঁপিয়ে পড়েছে, মনটা খারাপ, আল্লাহ আমি এখন কোথায় এসে পড়লাম, আমার এখন কি হবে, কেমন করে বাড়ি ফিরবো। এইভাবে জঙ্গলে ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের ভিতরে সামনে একটা বড় অট্টালিকা বাড়ি পেয়েছে। ওই বন্ধুটা সামনে বিরাট বাড়ি, চিন্তা করছে মানুষ কেউ নেই, কোনো বাড়ি ঘর নেই, একটাই বাড়ি। বাড়ির চারিপাশে ঘুরছে আর দেখছে কেউ আছে। এই ঘুরে ফিরে দেখতে 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 হঠাৎ করে দেখছে, নজর পড়ে গেল বাড়ির ছাদের উপর একটা সুন্দরী যুবতী মেয়ে ছাদে ঘুরছে। যুবক ছেলে দেখে পছন্দ হয়ে গেছে, এত সুন্দর মেয়ে এত গভীর জঙ্গলে, কার মেয়ে, কে মেয়েটা? মেয়েটার প্রেমে ভালোবাসায় পড়ে গেছে, যা হবে হবে, আমি মেয়েটাকে বিয়ে করব। আর মনের মধ্যে কি ভালোবাসা জন্মে গেছে, বিয়ে করব। তা বিয়ে করতে গেলে এখন দূর থেকে তো দেখলে আর হবে না, তার কাছে যেতে হবে তো, কথা বলবেন তো। এখন আস্তে আস্তে বাড়ির সামনে গিয়ে ডাকছে, বাড়ি থেকেও আছেন, বাড়ি থেকেও আছেন। ঘরে দরজা খুলে একজন পুরুষ মানুষ, কে বাবা, কে গো বাবা? এই তো হুজুর আমি। কি খবর, কোথায় বাড়ি? আমার অমুক কি নামে বাড়ি, এখানে কি খবর? হুজুর আমি একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি কোথায় যে এসে গেলাম, আমি আর কিছু খুঁজে পাচ্ছি না, এই জঙ্গল জঙ্গল আর জঙ্গল, এই ঘুরতে ঘুরতে আপনার অট্টালিকাটা দেখতে পেলাম। এই অট্টালিকা বাড়িটা দেখতে দেখতে আমি আপনার বাড়ির ছাদের দিকে যখনই নজর পড়েছে, বাড়ির ছাদে একটা সুন্দরী যুবতী হাকিম নওজোয়ান একটা মেয়েকে আমি দেখতে পেয়েছি। এখন কথা হলো, আমি আপনাকে যে কারণে এসেছি, মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। আপনি কি? বলছে আমি বাড়িওয়ালা, ওই মেয়েটা আমারই। তাহলে হুজুর আমি আপনার মেয়েকে ভালো লেগেছে, আমাকে আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে হবে। তার বাড়িওয়ালা বলছে বাবা এটা কি করে হয়, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি মুসলমান। বলছে যে হ্যাঁ, কিন্তু আমি যে খ্রিস্টান, এটা হয় কোনো দিন? তুমি তো মুসলমান। বলছে হ্যাঁ। বলছে আমি খ্রিস্টান, তাতে কি হয়েছে? বলছে না বাবা তা হবে না, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, তা আমি কোনোদিন তোমাকে মুসলমানকে আমি কোনোদিন মেয়ে দিই? সব ঠিক আছে, কিন্তু আমি তো বাবা এটা মেনে নিতে পারবো না। তাহলে এখন কি করতে হবে? বিয়ে করতে গেলে কি করতে হবে? বলছে তোমার ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টান ধর্ম ছেড়ে, এই মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। যুবকটা বলছে আমি রাজি। মানে প্রেমের ভালোবাসার নেশায় পড়ে গেছে। ওকে এখন যদি কেউ গু দেয় তাও খেয়ে ফেলে। কি কথা ঠিক না বলবো? ওকে যদি কেউ গু দেয় তাও খেয়ে ফেলে, এমন একটা নেশায় পড়ে গেছে। বলছি তাহলে তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে আমার খ্রিস্টান ধর্ম আসতে হবে। বলছে আমি রাজি, এসো ঢুকে এসো, ঘরে এসো। ঘরে নিয়েছে, বসার জায়গা দিয়েছে। বলছে বাবা শুধু তো মুখে ওইভাবে বললে হয় না, আমাদের ধর্মের একটা নিয়ম আছে। আমার ধর্মকে গ্রহণ করতে গেলে অন্য ধর্ম থেকে কেউ যদি আসতে চায়, আমার ধর্মের নিয়ম হলো সর্বপ্রথম তাকে শোরের গোশত আর মদ খেতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শোরের গোশত আর মদ, মদ তো হারাম, আর শোরের গোশত হারামেরও হারাম, আরো কঠিন। কি কথা ঠিক না ভুল বলছি? মদ তো এক হারাম, আর এ হারাম, হারামের উপর হারাম। ইমান থাকবে? একজন ইমান থাকবে? কি হবে? বলছে যে হুজুর আমি রাজি। রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ও মেয়েরা, যুবকটার সামনে একটা জায়গায় শোরের গোশত আর একটা জায়গায় মদ এনে বসিয়ে দিয়েছে। ছেলেটা খাবে বলে একটা হাতে শোরের গোশত
আর এক হাতে মদের গিলাসটা ধরে খেতে যাবে, মুখে দিতে যাবে, হঠাৎ করে দেখা যায় কোথা থেকে যেন পানির একটা ঝাপটা এসে ছেলেটার মুখে পড়েছে। যখনই পানি ঝাপটা পড়েছে, আল্লাহ পাক ছেলেটার ভিতরে ছেলেটার এলেম ঈমানকে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। ছেলেটা হাতে নিয়ে দেখে, হাই হাই সর্বনাশ, আমি কি করে ফেলছিলাম, শরীর গোস্ত মদকে আমি বেঈমান হয়ে যেতাম, কি করে ফেলছিলাম। তাড়াতাড়ি করে ওই সমস্ত কিছু ফেলে দিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হায় হায় হায়, আমার ঈমান নষ্ট হয়ে যেত। দৌড়াতে দৌড়াতে আল্লাহর ওলি হযরত গৌসুল আজমের সঙ্গে দেখা হয়ে গেল। এ দোস্ত বন্ধু, কি হয়েছে তোর, কেন এইভাবে দৌড়চ্ছে? বলছে আব্দুল কাদের ভাই, আমাকে ভাই ক্ষমা করে দে, মাফ করে দে। যাবার সময় তোকে দেখে আমি তোকে ইনকার করেছিলাম, ছোট করেছিলাম ভাই। তারপর থেকে আমার শরীরের মধ্যে কি যেন একটা হয়ে গেল, সব যেন আমি হারিয়ে ফেললাম। হারিয়ে ফেলে সব যেন আমার কাছে অজানা অজানা নতুন 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 লাগে। ও ভাই আব্দুল কাদের, এইরকম জঙ্গলে গিয়ে আমি একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে গেলাম। মেয়েটাকে বিবাহ করার জন্য শরীর গোস্ত মদ খাবো বলে আমি একদম তৈরি হয়ে গেছে। গোস্তটা মুখে নিতে যাবো কিরাম, ও ভাই আব্দুল কাদের কোথা থেকে জানো পানির ঝাপটা আমার মুখে এসে পড়েছে। ওই সময় সব আমার মনে পড়ে গেল, আমার আল্লাহ পাক আমাকে আমার জ্ঞান ফিরিয়ে দিলেন। সব আমার মনে পড়ে গেল, আমি সাথে সাথে ফেলে দিয়ে আমি ভাই বাঁচবার জন্য জঙ্গল থেকে বাড়ি চলে যাচ্ছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহর ওলি হযরতে গৌসুল আজম বললেন, ও আমার বন্ধু শুনে রেখে দাও, তুমি যখন শরীর গোস্ত মদ খাবে বলে তুমি যখন তৈরি হয়েছিলে, আল্লাহ পাক আমাকে দেখাতে লাগে, এই আব্দুল কাদের একবার দেখে নাও, কিছুক্ষণ আগে যে তোমার বন্ধুটা তোমাকে ছোট করেছে, বেইজ্জতি করেছিল, ওর কাছ থেকে আমি আল্লাহ পাক ওর ঈমানটাকে ছিনিয়ে নিয়েছিলাম, ইলমটাকে ছিনিয়ে নিয়েছিলাম, যার জন্য শয়তানে ধোঁকাতে পড়ে ও মদকে শরীর গোস্তকে বেঈমান হয়ে যাচ্ছে। ও আব্দুল কাদের একবার দেখে নাও, তোমার বন্ধুটা বেঈমান হয়ে যাচ্ছে। এই আমার দোস্ত, আমি আব্দুল কাদের এই অবস্থাটা দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না। চিন্তা করলাম, যদি আমার বন্ধুটাকে এবারে বেঈমান হয়ে যাবে, তাড়াতাড়ি করে আমি আমার উজুর পানির লোটার পানিটা হাতে ঢেলে বিসমিল্লাহ বলে তোর মুখের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। ওই পানিটা যখনই তোর মুখের উপরে এসে পড়েছে, আমি আব্দুল কাদের দেখতে পাই আমার আল্লাহ পাক ইলম ও ঈমান সব কিছু তোর কাছে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। জোরে বলো, একবার জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। আমার ভাইরা, এইটা হচ্ছে মস্তান। ফুটো মস্তান হয়ে কোনো লাভ নেই। হাতে বালা পড়ে দু চার দিন হই হই করে ঘুরে এ মস্তানের লাভ নেই। কিছু কিছু ছেলে দেখবে কানে আবার দুল দেয়, কি আছে না না, গলায় দেখবেন চেন দেয়, সোনার চেন পরে ঘুরছে। আর ইদানিং আবার দেখছি কিছু কিছু ছেলে এরা আবার পায়ে আবার কালো কার বেঁধে ঘুরছে। কি আপনাদের এলাকায় এরকম আছে না না? কথা বলেন না কেন? পায়ে কালো কার বাঁধে, কেন বাঁধে? এই কেন বাঁধে একটু বলবেন তো? পায়ে কালো কারটা কেন বাঁধছে জানেন না? কেন বাঁধে বলতে পারবো না, বাঁধে জানে। বলছে নজর যাতে না লাগে তার জন্য বেঁধেছি, বলে না, নজর না লাগে। হাগো, পায়ে কালো কার বাঁধলে কেউ নজর দিতে পারবে না? একটু কথা বলে না। পায়ে কালো কার দিলে কেউ নজর দিতে পারবে না? কে বলেছে আপনাকে? আল্লাহ রসুল বলেছে বদ নজর আছে। হাদিস পাকে আছে বদ নজর সম্পর্কে, খুব খারাপ জিনিস। হয়তো আপনি খানা খেতে বসেছেন, 5টা লোক দেখছে, বদ নজর লেগে যেতে পারে। সুন্দর একটা বাড়ি করেছেন,
সারা গ্রামের মানুষ যে দেখে সেই উহু করে ওঠে, বাপরে বাপ কি বাড়ি রে, বদনজর লাগতে পারে। আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছে, যে দেখে শোনে সেই কি আটকে ওঠে, বাপরে বাপ এত বড় লোক, এত ধনী লোক, বদনজর লাগতে পারে। আল্লাহ আপনাকে দেখতে সুন্দর করেছে, যেই দেখে সেই বলো ছেলেটাকে কি দেখতে দেয়, বদনজর লাগতে পারে। বা আল্লাহ আপনাকে একটা বাচ্চা দিয়েছে সুন্দর দেখতে, সুন্দর দেখতে, যেই দেখে সে বলে বাচ্চাটা কি সুন্দর দেখ, বদনজর লাগতে পারে। ওতে বাচ্চার শরীর খারাপ হতে পারে, নবী বলছি। তাহলে এই বদনজর থেকে বাঁচবার জন্য কি করতে হবে? পায়ে কালো কার বেঁধে ঘুরতে হবে। কথা বলেন না কেন? তাহলে কি করবে? এই বদনজর থেকে বাঁচার জন্য কি করবে? আল্লাহ রসুল বলছে যে জিনিসটার উপর নজর লাগার সম্ভাবনা আছে ওই দিকে তাকিয়ে তাকে তোমরা কয়েকবার মাশাআল্লাহ 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 বলে নাও, কিয়ামত পর্যন্ত কেউ নজর দিতে পারবে না। একবার জোরে বলবেন না? মস্তানি করছো, মস্তানি, মস্তানি করার জায়গা পাও না। মস্তানি যদি করতে হয় খাজা বাবার মতো করে যাও, তাই তো জানবো তুমি মস্তান। আনাশা করে পানি শুকিয়ে ফেলেছে, হ্যাঁ কথা বলবেন তো? ওরা মস্তানি পারবে? ওই যোগী পৃথ্বীরাজ বাদশাহ সেই সময় ভারতবর্ষে, তার সঙ্গে কত লড়াই, তার সঙ্গে কত মোকাবেলা, লাস্টে যখন পারলো না আনাশা করে পানি বন্ধ করে দিচ্ছে, মিলিটারিতে বন্ধ করে দিচ্ছে, মিলিটারিতে পুরো ঘিরে দিয়েছে। হা হা কর পড়েছে, হা হা, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো পানি পিপাসা মরে যাবে, কি করা যাবে? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাকলেন কুতুবউদ্দিন কাকিকে। দিল্লিতে মাজার আছে না বাবা কুতুবউদ্দিন, যে হুজুর এইদিকে এসো বাবা, বাবা এক লোটা পানি নিয়ে এসো তো। হুজুর পানি কোথা পাবো, আনাসাগর তো মিলিটারিতে ঘিরে রেখেছে। তাই যাও বাবা রাজদরবারে গিয়ে একটা লোটা পানি পারমিশন করে নিয়ে এসো, যাও এক লোটা পানি পারমিশন করে নিয়ে এসো। খাজা বাবা খলিফা আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন রাজদরবারে। বাদশাহ জাহাঁপনা আমাকে এক লোটা পানি দেবেন, আমার হুজুরাম পাঠিয়েছে। তাই এক লোটা পানি নিলে তোমরা সবাই বেঁচে যাবে, তাও বলতে পারবো না। একটা লোটা পানি দিয়েছে, একটা লোটা বদনা। আচ্ছা একটা লোটা পানি থেকে হাজার হাজার লাখ লাখ লোকের জীবন বাঁচানো যায়, তা কি হবে? এই সৈন্যরা মিলিটারিরা একে একটা লোটা পানি এনে দাও, একটা লোটা পানি করে দাও। কুতুবউদ্দিন কাকি হুজুর গেলে আনাসাগরের পাশে বসে লুটাটাকে নিয়ে খালি ডুবিয়ে খালি তুলেছে। আল্লাহ পাকের কুদরত, খোদার হুকুম, হুকুম কার? জোরে বলে হুকুম কার? আল্লাহর হুকুমে আনাসাগরের সমস্ত পানিটা আল্লাহ লোটার মধ্যে ভরে দিলেন। একবার জোরে বলবেন না? এগুলোকে বলা হয় মস্তাক। মানুষ বলে না মস্তাক, ওই হাতে বালা দিয়ে কানে দুল দিয়ে আর গলায় চেনার পায়ে কালো কার বাঁধা, মস্তানি। মস্তানি মস্তানি করতে হয়, এরকম মস্তানি করেন না, এরকম মস্তানি করে। মস্তানি যদি করতে হয় মোজাটা আলপের সামনে হুজুরের মতো মস্তানি করে, তাহলে তো জানবো, তাহলে তো আপনার পায়ের কাছে গিয়ে সবাই আমরা আচার খেয়ে পড়বো। কি কথা ঠিক না? সত্যিকারেই আমাদের ডন, এই হলো আমাদের মস্তান। ও বলতে হবে না, তখন এমনি মানুষ গিয়ে আপনার পায়ের কাছে আচার খেয়ে পড়বে। কথা বুঝতে পারছেন না? ও আচার খেয়ে কাচার খাবে ওইখানে পায়ের কাছে। মুজাদ্দাল পেশানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যখন ওনাকে বুড়ো করে দিলেন, বুড়ো হয়ে গেলেন, পায়ে হেঁটে বহুতবার হজ পাকে করেছে, আর ক্ষমতা নেই দাঁড়াবার মতো, হাঁটার মতো। শুয়ে শুয়ে এই তাহাজ্জুদের নামাজ কাঁদে, আল্লাহ আর যেতে পারবো না, আল্লাহ আর যেতে পারবো না, আল্লাহ আর যেতে পারবো না। প্রতিদিন কাঁদে। একবার কাবাটাকে তওয়াব করতে পারবো না, আল্লাহ একবার কাবা শরীফটাকে তওয়াব করতে পারবো না। এরকম তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে কাঁদতে একদিন দেখছে আল্লাহর কাবার সামনে এসে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলবেন না? পাঞ্জাবে মুজাদ্দাল পেশানি হুজুর মস্তান কাবা শরীফ এসে সামনে, তাড়াতাড়ি কাবা শরীফকে দেখতে পেয়ে উঠে তওয়াব করছে, তওয়াব করছে। কাবা শরীফ তওয়াব হয়ে গেল, বলছে আল্লাহ আর একটা মনে আশা আছে, আমি একটু আবে জমজমের পানি খাবো। তো গেছেন নাকি আপনারা পাঞ্জাবে? এই পাঞ্জাব হুজুর মাজার জিয়ারত থেকেও গেছেন? হুজুর মাজারের পাশে একটা কুয়া আছে না, একটা কুয়া। হঠাৎ করে দেখছে মাটি পেটে বল বল করে পানি বেরোচ্ছে, পানি বেরোচ্ছে। কিসের পানি?
কিসের পানি? ইশারা হয়ে গেল, যাও জমজমের পানি খায় বলছিল, খেয়ে নাও, খেয়ে নাও। তাড়াতাড়ি করে যে খেলেন। সকালবেলা যখন হুজুর সমস্ত মুরিদ মুতাকিদিনদের এই কথাটা বলতে লাগলেন, কথা বুঝেছেন? যখন বলতে লাগলে, আসুক না, ক্যামেরা কোথায় গেলে? ক্যামেরা গুলো কোথায় গেল? সব মোবাইলে ঘুরিয়ে দাও না, মোবাইলগুলো থেকে ঘুরিয়ে দাও। আর নিচের থেকে মুখটা এই শোনে নাই আমাদের দিকে চলাবো, এই তো মাথাগুলো নিচু করে দাও, মাথাগুলো নিচু করে দাও। হ্যাঁ এইদিকে 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 এইদিকে, হ্যাঁ ওপর দিকে করে দাও, করে দাও। আমার ভাই জানেরা, বাবাজিরা, আল্লাহর ওলিদের মতো যদি মস্তান হতে পারে, লাভ আছে, লাভ আছে। এইরকম মস্তান হয়, এইরকম মস্তান হয়। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের ওপরে, আমাদের ওপরে আল্লাহ কায়েম রাখেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা, মুক্তাসার করলাম এখন আপনাদের খিদমতে। এসো জুনাই, আমার ছোট ভাই, আমাদের সকলের ছোট ভাই, আমাদের পীরজাদা জুনাই সিদ্দিকী ভাই এসেছেন আপনাদের খিদমতে নসিহত করবেন। আরো উলামায়ে কেরামরা আছেন যে আখিরি দোয়া হিসাবে আব্বাজান হুজুর কেবলা আজ থেকে না, সে দাদুজান ইন্তেকালের পর থেকে নিয়ে আসছে। কি বলে? হুজুর কেবলা আগে আসতেন, হুজুর কেবলা ইন্তেকালের পর থেকে না, আব্বাজান হুজুর কেবলা সেই থেকে না আসছে, সেই থেকে না আসছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মোহাব্বত ঠিক রাখবেন, ভালোবাসা ঠিক রাখবেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন। কে কি বলছে না করছে ওসব দেখতে যাবেন না। এতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা আপনারা সবাই বলেন দেখি, মুজাদ্দিদুজ জামানের ওসিয়াত নসিয়াত তিনার রেখে যাওয়া, আপনার আমার কাছে তিনার তরিকা, তিনার মাযহাব, এ লেবুখালীর মুসলমান